ও মা, চৈত্র মাসে যে দুর্গাপুজো দেখছি! ও বাবা, এত প্যান্ডেল, এত আয়োজন, এত আলো! চৈত্র মাসে! বাবা, এখানকার মানুষের কত খুশি, তাই না? তোমরাও অবাক হচ্ছ, আমিও অবাক হয়েছিলাম। এরা বছরে দুবার দুর্গাপুজোর আমেজ উপভোগ করে। তারপর জানলাম এটা হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে। কোথাও তো এরকম বাসন্তী পুজো হয় না, এখানেই কেন হয়? আসলে কানাইডাঙ্গার একটা ইতিহাস আছে। এদেরও দুর্গাপুজো শরৎকালেই হতো, কিন্তু 1978 সালে বন্যার সময় এদের এই দুর্গাপুজো নষ্ট হয়েছিল 2 বছর পর পর। এই যে দুর্গা দালান আছে, এই দুর্গা দালানেই এদের দুর্গা ঠাকুর তৈরি হয়। কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হয়ে যেত, কিন্তু বন্যায় সেই সমস্ত কিছু পর পর 2 বছর নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হয়ে যাওয়ার ফলে 2 বছর দুর্গাপুজো করা যায়নি। ভাবো তো, দুর্গা দালান আছে কিন্তু সেখানে দুর্গা পুজোই করা যাচ্ছে না। তাই জন্যই চৈত্র মাসে এই বাসন্তী পুজোর সূচনা হয়, এবং সেই থেকেই এখানে এই চৈত্র মাসেই বাসন্তী পুজো হয়, এবং এদের শরৎকালে দুর্গা পুজোটা হয় না। তো ভাবো তো, দুর্গা পুজোর সময় তো ওরা অন্য জায়গায় ঠাকুর দেখতে বিন্দাস যায়, আবার চৈত্র মাসে কি সুন্দর দুর্গা পুজোর ফিলিংস নিচ্ছে সবাই। এবং এখানকার 3টে ঠাকুর আসে পরপর এই গ্রামটাতে, এবং প্রচুর আলো দিয়ে আয়োজন করে এক বিশাল আমেজ। এবং এই তিনটেরই আলাদা আলাদা করে একদম দুর্গা দালান রয়েছে, এবং দুটোতে বাসন্তী ঠাকুর আসে আর একটাতে অন্নপূর্ণা ঠাকুর আসে। এই হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। আমার তো ব্যাপারটা ভীষণ ভালো লাগলো। আর হ্যাঁ, বাসন্তী পুজো এরকম কয়েকটা জায়গাতেই হয়, যেই জায়গাগুলোতে এরকম কিছু ইতিহাস আছে। তো তোমরাও যদি জানা থাকে যে এরকম তোমাদের ওখানেও বাসন্তী পুজো হয় এবং তার একটা ইতিহাস আছে, অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। থ্যাংক ইউ।